নমস্কার, আমি তানিয়া চলে এসেছি আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে। তো এবার আমরা শীতে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা শীতে বেথুয়াডহরি যাব, সেখান থেকে আমরা বেড়াতে যাব মায়াপুর। তো বেথুয়াডহরি যাওয়ার জন্যে কালনা থেকে যে সকালবেলা 7:30 নাগাদ বাস ছাড়ে, তো স্টেট বাস এগুলো, তো এটা সোজা বেথুয়াডহরিতে নামবে। তো ওই বাসটা আমরা ধরলাম, তো পেয়েও গেলাম। যাই হোক, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড 3 জনে যাচ্ছি। তো পিসির বাড়ি যাব এখন আগে, তারপর ওখান থেকে আমরা এখান সেখান বেড়াতে যাব। মেলা হচ্ছে, মেলা দেখব। তারপর ওখানে আর একটা ঘাট আছে, বীরপুর ঘাট, সেখানে যাব। তো দেখুন, আমাদের সাথে চলুন তাহলে। এটা গৌরাঙ্গ সেতু পার হচ্ছি। তো সেতুটা দেখুন খুব বড়, আর আমার খুব ভালো লাগে সেতুটা। এই বাসটা দাঁড়াবে একবার কৃষ্ণনগরে দাঁড়াবে, তো দাঁড়িয়ে তারপর আবার ছেড়ে দেয়। তো একটা শ্রী চৈতন্যদেবের মূর্তি দেখতে পেলেন। তো আমরা পিসির বাড়ি থেকে আমরা এবার মেলা দেখতে এসেছিলাম সন্ধ্যেবেলা। তো আমরা অনেক কজনই এসেছিলাম মেলায়, বেশ ঘোরাঘুরি হলো অনেকটা। তারপরে এটা সেটা কিনলাম। এখানে ফাংশন হচ্ছিল একটা, মানে সবাই এখানকার লোকাল যারা বাচ্চারা আছে, বড়রা আছে, সবাই এখানে পার্টিসিপেট করছিল। তো আমার মেয়ে বললো যে আমি নাগরদোলনা চাপবো। তো নাগরদোলনা ওর সাথে কে চাপবে, ওকে তো একলা ছাড়া যাবে না। সেই জন্য আমার একটা দেওরকে বললাম যে যা চাপ, ওর সাথে ও নাগরদোলনায় চাপলো। তো ও আর একটা জিনিস ভালোবাসে, যেটা ওই জাম্পিং জাপাং বলে, সে শুধু লাফায় একদম। আর খুব জামা কাপড় ময়লা হয়, সেই জন্য আমি ওকে অ্যালাউ করিনি। এগুলো অন্য বাচ্চারা সব খেলছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেলাটা খুব বড় ছিল, বেথুয়াডহরিতেই হচ্ছিল মেলাটা। আমরা সন্ধ্যাবেলা নাগাদ গিয়েছিলাম। তো এটা সেটা কেনার পর আমরা ফুচকা খেলাম। এখানে অনেক খাবারের স্টল ছিল, সেখান থেকে মোমো খেলাম। ফুচকাটা, পাপড়ি চাটটা খুব ভালো ছিল, বাট মোমোটা একদম ভালো ছিল না। তো আমার মেয়ে বললো এবার ও বুড়ির চুল খাবে, সেই জন্য এবার বুড়ির চুলের কাছে গেলাম, একটা নিল। তো আমার একটা ননদও ছিল, সব একসাথেই ওরা খাচ্ছিল এটা। সবাই মিলে সেলফি নিলাম। 8টা নাগাদ আমরা বাড়ি ঢুকে গেলাম। তারপরের দিন আমার পিসি বানাচ্ছিল চিতই পিঠে। তো এটা আমার পিসি খুব ভালো বানায়। আমরা দেখছিলাম সবাই মিলে এখানে যে কীভাবে বানাচ্ছে পিসি। আমি একটু শিখছিলাম যে কেমনভাবে বানালে একদম পারফেক্ট হয়। তো এটা চুলোতে বানালে এটা ভালো হয়। মাটির যে খোলা পাওয়া যায়, সেই মাটির খোলার ওপর চুলোতে বানালে এটা ভালো হয়, যার জন্য এটা চুলোতে করা হচ্ছে। আর এখানকার স্পেশালিস্ট খেজুরের গুড় একদম। এখানে এদের আমার পিসির বাড়ির পাশেই সব অনেক গাছপালা আছে, খেজুর গাছ আছে, সেখান থেকে রস পেরে এনে সেটাকে একদম বাড়িতে তৈরি করে, খেজুরের গুড় তৈরি করে। তো যার জন্যে এই চালের আটার জিনিসগুলো ওখানকার ওই গুড়ের জন্যে খেতে খুব ভালো লাগে, মানে অরিজিনাল একদম গুড়, ওতে কিছু মিক্স থাকে না। এমনি এখন বাজারে যেসব গুড় পাওয়া যায়, সেসব গুড় তো আর মুখে দেওয়া যায় না, একদম চিনি, এত পরিমাণে চিনি মেশায়, কেমিক্যাল মেশায়, আর খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমরা এটা খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বীরপুর ঘাট। পিসির বাড়ি থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা টোটোয় করে। তো আমরা সবাই মিলে টোটোয় যাচ্ছিলাম। তো ওখানে পৌঁছে গেলাম। তেমন কিছু নেই এখানে, কিন্তু পরিবেশটা খুব ভালো। মানে এই নদীটার ধারে সব অনেক কিছু চাষ করেছিল, সব চাষের জমি ছিল, সেখানে অনেক কিছু চাষ ছিল। আর এই ব্রিজটা পার হওয়ার জন্য একটা সরু মতো বাঁশ দিয়ে, শুধু বাঁশ দিয়েই তৈরি করেছিল এই ব্রিজটা। যে এই ব্রিজটাতে সব কিছু যাচ্ছিল, মানে মোটর ভ্যান, মোটর সাইকেল তো বটেই, মোটর বাইক, মোটর ভ্যান, তারপরে আপনার 4 চাকা সবই যাচ্ছিল, আবার মানুষ হেঁটেও যাচ্ছিল। তা আমরা একটুখানি এই
ওপারে যাইনি, এমনি দেখার জন্য আর কি আমরা ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম। তো এই নদীর জলটা এতটাই পরিষ্কার যে নিচে কি আছে সমস্ত কিছু দেখা যাচ্ছিল, যেটা দেখতে এত ভালো লাগছিল। জলটা মনে হয় বেশি দিন হয়নি যেটা ভরেছে, জল মনে হয় ছিল না। তো যার জন্যে নিচেকার যে গাছগুলো ছিল সেগুলো এখনও সবুজ ছিল, মানে পচেনি এখনো, যার জন্য দেখতে এত ভালো লাগছিল। ক্যামেরাতে ভালোভাবে এসেছে কি বুঝতে পারছি না। তো দেখুন একটু মনে হয় বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছিল এখানে জলটা, আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর রোদেরও খুব তেজ ছিল। তো চারপাশে নৌকা বাঁধা ছিল, সেই নৌকাগুলোতেও আমরা চেপেছিলাম। এই নৌকাটায় চেপে আমরা একটু ছবি তুলে নিলাম সবাই মিলে। আর এখানে এই নদীর পাড়ে পুজো হচ্ছিল, ঘট পুজো। সবাই চাল আরও কি কি সব বিভিন্ন রকমের ফল দুধ নিয়ে এসে সব পুজো করছিল, আমরা বসে বসে দেখছিলাম। আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে আসার পথে আবার এখানে জমিতে কপি লাগিয়েছিল, তো এত ভালো লাগছে দেখতে কপির যে চাষ করেছে। তারপরে এটা আমরা প্রথমে ভেবেছিলাম আখ গাছ, তারপরে দেখলাম যে একজনকে জিজ্ঞাসা করা হলো, বললো না এটা আখ নয়, ভুট্টা গাছ। ভুট্টার মাঝখানে মাঝে মাঝে একটু সর্ষে গাছও বেরিয়েছে দেখলাম। এদিকে পালং শাক না মূলো শাক জানি না, এটা পালং শাক মনে হচ্ছিল। তো এত ভালো লাগছিল, গোটা এই কপির জমিটা বেশি ভালো লাগছিল। তো আমরা এইভাবে হাঁটতে হাঁটতে আবার বাড়ি চলে এলাম। তো পিসিদের বাড়িতে এই পাখিগুলো পুষেছে, অনেক দিন ধরেই ছিল। তো এগুলো 2-4টে কিনেছিল, তো বাচ্চা হয়ে অনেকগুলো এখানে পাখি হয়ে গেছে, তো দেখতে খুব ভালো লাগে। আমরা যাই হোক, এবার আমরা খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরোবো মায়াপুরের জন্য বেরোবো। তো এখান থেকে আমরা ধুবুলিয়া পর্যন্ত বাসে গিয়েছিলাম। তো ধুবুলিয়া থেকে আবার একটা বাস চেঞ্জ করে মায়াপুর, বেথুয়াডহরি থেকে ধুবুলিয়া পর্যন্ত এটা বাসে যাচ্ছি। মিনিট 20 মতো লাগে ধুবুলিয়া পর্যন্ত বাসে। তো আবার ধুবুলিয়া থেকে আবার ওখানে একটা অন্য বাস সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম আমরা। তো ওখানে ধুবুলিয়া থেকে আবার আমরা মায়াপুরের জন্য বাস ধরলাম। তো পুরোপুরি মায়াপুরের যে মন্দিরটা আছে সেই মন্দিরের একদম সামনেই আমাদেরকে একদম নামালো। এদিককার জমিগুলোও দেখতে ভালো লাগে। সর্ষের সাথে সাথে দেখছিলাম গাঁদা ফুলেরও চাষ করে। তো চলে এসেছি আমরা মায়াপুরে। তো গেটের ওখানটা খুব ভিড় ছিল, যার জন্য আমি ক্যামেরা করতে পারিনি। তো ভেতরে ঢুকে এসে, গেট থেকে ভেতরে ঢুকে এসে তো এখানে তুললাম। তো এই যে এইটা গেট, এই দিকটা এই ডান দিক দিয়ে এন্ট্রি, আর ওই এক্সিট হচ্ছে বাঁ দিকে। এখানে প্রচুর ভিড় ছিল, মানে দুপুরের দিকে আমরা ওখানে পৌঁছালাম 1টার দিকে। তো প্রচুর ভিড় ছিল সে তখন। তো যাওয়া মাত্রই আমাদেরকে এই তিলকগুলো দিয়ে দিল, তিলক না কি বলে আমি জানি না। তো এইগুলো আমাদেরকে দিয়ে দিল চন্দনের এটা দিয়ে, তো আমি আমার হাজব্যান্ড দিয়ে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম একটা গাছ, তা এত সুন্দর এর ফলগুলো, মনে হচ্ছিল যেন সবেদা। তারপরে দেখছি না, সবেদা তো একদম ছোট ছোট হয়, এগুলো অনেক বড় বড়, ফুটবলের মতো বড় বড় ছিল। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ফলগুলো একটা একটা এত বড় বড়, মানে কী গাছ কী ফল এটা আমরা জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, একটা নতুন ধরনের জিনিস। এই মন্দিরের ভেতরে দেখুন একটা পুকুর আছে, এই মাঝখানে ফোয়ারা আছে, সেটা সন্ধেবেলায় মনে হয় চালু করবে। আমরা পাড়গুলো খুঁজে খুঁজে দেখছিলাম, তো কোনো দিকটাতেই মানে পিছন দিক নেই মন্দিরটার। যেদিকটা যাচ্ছি সেদিকটাই মনে হচ্ছে একটা নতুন কিছু দেখছি। এটা আর এক দিক, এদিকটাও কত সুন্দর সাজিয়েছে পুরো ফুলে একদম। এটা শ্রীল প্রভুপাদ ওনার এটা মিউজিয়াম মতো করেছে।
এর মধ্যেও আমরা যাব, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউড নেই, মানে কোনো রকম ছবি তোলা যাবে না, যার জন্য আমরা ভিতরে নিয়ে যাইনি, জমা দিয়ে গিয়েছিলাম। কিন্তু এর কোনো দিকটাই মনে হবে না যে পিছন দিক, মানে পুরো চারিদিকটাই এত সুন্দর করে বাগান করে এত সুন্দর সাজিয়েছে। তো আমরা এখানেও খানিক ছবি তুলে নিলাম, নেওয়ার পর আমরা আবার এদিকটাই চলে এলাম। তো এখান থেকে এই দুটো মন্দিরই, এই মন্দিরটা এটা পুরোটা বেশ অনেকটাই দেখা যাচ্ছিল, মানে একদিক থেকে পুরোপুরি কোনো থেকেই দেখা যায় না। তো এখানে দেখুন গরুর গাড়িগুলো অন্যরকম, এখানে গোশালা আছে। তো গোশালায় আমরা, এই গোশালায় যারা যাবে তারা, যারা হাঁটতে না পারবে তারা এই গরুর গাড়িগুলো করে যেতে পারে। আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, খুব একটা দূরে নয়। তো এগুলো দেখতেও ভালো লাগছিলো, এই গরুর গাড়ি করে সবাই যাচ্ছে। তো এই গোশালায় এসেছি আমি, গোশালাতেও ভেতরে ক্যামেরা করিনি, কি বলবো জানি না, ওই জন্য বাইরে থেকেই করেছি। তো দেখুন এখানে আবার অনেক গরু আছে এখানে, তো ঘি সব বিক্রি করছিল, এখানে দুটো ফরেনিয়ার বই বিক্রি করছিল। এখানে আমরা একটুখানি ছবি তুললাম পোজ দিয়ে। তারপর আমি আমার হাজব্যান্ড হাত ধরে আসছিলাম, বাস আমার ননদ একদম ছবি তুলে নিয়েছে, তো সেটাও আমি দিয়ে দিলাম। এটা একটা বেশ ভালো লাগছিল, আনমনে করেছে, তো ভালো লাগছিল বলে দিয়ে দিলাম এটা। এখানে প্রচুর গাছপালা আছে, আবার এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো ফ্রিতেও খেতে পারে যারা খাবে, আর এমনি 40 টাকা পার হেড টিকিট কেটে, কুপন কেটে, তো কুপন কেটেও ভেজ খাওয়া যাচ্ছে। আমরা খাইনি, আমরা বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম, আমরা জানতাম না। তো এটাও একটা আবার দিক। তো এখানেও অনেক ফুল গাছ লাগানো ছিল, বিভিন্ন রকমের ফুল, তো এখনও সব ফোটেনি, কিছু কিছু গাছে এখনও ফোটেনি, আর কিছুদিন পরে গেলে সব গাছগুলোই ফুলগুলো ফুটতো। তো দেখতে এত ভালো লাগছিল। তো এত বড় মন্দিরের এরিয়াটা হাঁটতে হাঁটতে সারাদিন লেগে যাবে। এখানটায় কারা থাকে আমি জানি না, কিন্তু কারাও থাকে মনে হয়, কোনো গেস্ট এলে থাকে। এখানে বিশাল অনেক বড় বিল্ডিং ছিল, তো এগুলোতে সব থাকার ব্যবস্থা মনে হয় আছে। এটাকে বলছে চক্র ভবন। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম, আর দুদিকে পুরো একদম ফুল গাছে একদম ভর্তি একদম, আর এত ফুল ফুটেছিল এদিকটা, কিছু কিছু গাছে এখনও ফোটেনি। তো এই দিকটা, এটা একটা মন্দিরের দিক, এদিকে সব কাজ চলছিল, যার জন্য এরকম ব্যারিয়ার দিয়ে ঘেরা আছে। এই যে কাজ হচ্ছে মন্দিরে, আরও কত বছর এখন লাগবে তা জানি না, অনেক বছর ধরে এই মন্দিরটার কাজ চলছে। আমার মেয়ে, হাজব্যান্ড সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমরা এখানেও কিছু ছবি তুলে নিলাম। একটা ফোয়ারা ছিল এখানটায়, এটাতেও আমরা বসে একটু ছবি তুলে নিলাম। আর প্রচণ্ড রোদ, আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো আর হাঁটতে পারছিলাম না। তো একটু রেস্ট নিয়ে আবার একটু ঘুরলাম। তো এটা হচ্ছে ওই মন্দিরটার আর একটা দিক, ওই মিউজিয়ামটার, এটার ভিতরেও আমরা গিয়েছিলাম। এখানে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য এবার রওনা দিলাম, সন্ধ্যা আর ঘেঁষে এসেছিল। তো এটা আমরা একদম বাড়ি আসছি, বাড়ি আসার দিন আমরা, এই তারপরের দিনই বাড়ি চলে এসেছিলাম।